কুমিল্লায় উদ্ধার হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। কুমিল্লা ও গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত 11 এপ্রিল প্রশিক্ষণে যোগ দিতে চট্টগ্রামে যান কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। কাছাকাছি পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছিলেন। এরপরই হঠাৎ তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 7 ঘন্টা পর শনিবার সকালে মহাসড়কের পাশে পাওয়া যায় তার রক্তাক্ত মৃতদেহ। তরুণ কাস্টমার কর্মকর্তা বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। চাকরির সুবাদে তিনি স্ত্রী সন্তান নিয়ে কুমিল্লার রাজাগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার 9 মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। শনিবার দুপুরে বুলেট বৈরাগীর কর্মস্থল কুমিল্লা কাস্টমস কার্যালয়ে নেওয়া হয় তার মৃতদেহ। অশ্রু সজল চোখে তাকে শেষ বিদায় জানান সহকর্মীরা। স্বজন ও সহকর্মীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বুলেট বৈরাগী আমাদের এখান থেকে প্রায় 25 দিন আগে রিলিজ দিয়ে একাডেমিতে ট্রেনিং অবস্থায় ছিল। যেহেতু ওখানকার প্রশাসনের আন্ডারে ছিল, বাট এখানে যখন ঘটনা জানাজানি হয়েছে আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবং আমাদের যে প্রশাসনের সাথে আমরা পুলিশের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ইনশাআল্লাহ প্রপার ইনভেস্টিগেশনের সকল ব্যবস্থা করার আমরা ব্যবস্থা নিয়েছি। বুলেট বৈরাগীর মৃত্যু রহস্য দ্রুত উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্বজন ও তার সহকর্মীরা। তুনা জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।